কালিমার দাওয়াত দিতেছে, আমিও কালিমার দাওয়াত দিচ্ছি, তাই না ভাই? আমি তার উপর কিভাবে আক্রমণ করতেছি, তাকে আমি ধারালো আঘাত দ্বারা, ধারালো ছুরি দিয়ে আমি চালিত হবে। আর বাংলাদেশে আমরা দেখতে চাই না কে সাদপন্থী, কে জুবাইরপন্থী, কে আলেমপন্থী, কে ওয়াসিফের পন্থী, এগুলো আমরা দেখতে চাই না। বাংলাদেশে অতীতীয় তাবলীগ এক গ্রুপের ছিল, ভবিষ্যতে ইনশাআল্লাহ এক গ্রুপে থাকতে হবে। এটা যেভাবে হোক, হাফিজাহুল্লাহ কিছু কথা বলছিলেন, কিন্তু বলার পরে আসলে আমরা বিষয়টা অনেকেই চিন্তা ফিকির করি নাই। আমরা হুজুরকে নিয়ে একজন এক এক রূপের বিভিন্ন মন্তব্য করছি। যাই হোক, ওই বিষয়ে আমি এখন কথা বলবো না। আসলে বিশ্বব্যাপী দ্বীনের কাজ অগ্রসর হওয়ার জন্য, দ্বীনি কাজ চলার জন্য সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে এই দ্বীনি তাবলীগের এই মেহনতটা। এই দ্বীনি তাবলীগের এই মেহনতটাকে ধ্বংস করে দেওয়ার জন্য, সুদূর প্রসারী এই চিন্তা দাওয়াতকে একেবারে নস্যাৎ করে দেওয়ার জন্য নতুনভাবে একটা গ্রুপ কাজ করতেছে। আসলে এই বিষয় তাবলীগ নিয়ে আরও অনেক আগে শাইখে চরমনাই হাফিজাহুল্লাহ কিছু কথা বলছিলেন, কিন্তু বলার পরে আসলে আমরা বিষয়টা অনেকেই চিন্তা ফিকির করি নাই। আমরা হুজুরকে নিয়ে একজন এক এক রূপের বিভিন্ন মন্তব্য করেছে। যাই হোক, ওই বিষয়ে আমি এখন কথা বলবো না। গতকালকের যে ঘটনা, এই বিশ্বব্যাপী এই দ্বীনি দাওয়াত, বিশ্বব্যাপী তাবলীগের কাজ চলতেছে, এমন একটা কাজের মাঝে হঠাৎ দুই গ্রুপ হয়ে গেল। আমরা দেখতেছি সাদপন্থী যেটাকে বলা হয়, জুবাইরপন্থী যেটাকে বলা হয়। যাই হোক, সব কিছুর পরে আজকে দেখা গেল গতকালকে তুরাগ নদীর পাশে টঙ্গীতে আপনার অপরের উপর সাদপন্থীরা উলামায়ে কেরামের তত্ত্বাবধানে যে তাবলীগ জামাত চলতেছে তাদের উপর আক্রমণ করতেছে। কেন রে ভাই, আপনি কেন আক্রমণ করবেন? কী অপরাধ ছিল তাদের? তারা তো সেখানে ভোররাত্রে কেউ সেজদার মধ্যে ছিলেন, কেউ ভোররাত্রে কেউ তাসবিহের মধ্যে ছিলেন, কেউ রুকুর মধ্যে ছিলেন। আপনি আপনার সন্ত্রাসী বাহিনী নিয়ে এই সাদপন্থী তারা সেখানে যারা ছিলেন, এটা তো সবাই সামনে এখন ক্লিয়ার, এমনভাবে আক্রমণ করা হয়েছে। একজন মুসলমান আরেকজন মুসলমানকে কিভাবে এভাবে আক্রমণ করতে পারে আমার বোধগম্য নয়। এগুলো আমার বুঝেই আসে না। আমি কাকে আক্রমণ করতেছি? সেও এক কালিমার দাওয়াত দিতেছে, আমিও কালিমার দাওয়াত দিচ্ছি, তাই না ভাই? আমি তার উপর কিভাবে আক্রমণ করতেছি, তাকে আমি ধারালো আঘাত দ্বারা, ধারালো ছুরি দিয়ে আমি তাকে আক্রমণ করতেছি। এই জন্য দেশবাসীর প্রতি আহ্বান করব, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। আমার মনে হয় যে ভারতীয় যে আগ্রাসন বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়ার জন্য যে পায়তারা করতেছে, তারা সহজে এগুলা পারছে না। এই জন্য মনে হয় যে তারা নতুনভাবে সাদপন্থীকে তারা হাতে নিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসী দূষর যারা আছে, ভারতপন্থী যারা আছে, তারাও মনে হয় এর সাথে একসাথ হয়ে এই চক্রান্ত শুরু করছে, যেন বাংলাদেশের মধ্যে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি করতে পারে, যেন অন্যদিকে যেন এটাকে ঢেলে নিয়ে যেতে পারে। এই জন্য আমি আপনাদেরকে আহ্বান করব, যে ঘটনা ঘটে গেছে এটা যেন তদন্ত সাপেক্ষে যেন উপযুক্ত বিচার হয়। যারা এর সাথে জড়িত, যাদের নেতৃত্বে আক্রমণ করা হয়েছে, তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। আর ভবিষ্যতে সামনে বাংলাদেশে যদি তাবলীগ চলতে হয়, অন্য কারো কথায় তাবলীগ চলবে না। একমাত্র তাবলীগ চলবে উলামায়ে দেওবন্দের হাতে, তাবলীগ চলবে উলামায়ে কেরামের পরামর্শে, উলামায়ে কেরামের মজলিসে শুরার মাধ্যমে তাবলীগ চলবে। বাংলাদেশের উলামায়ে কেরাম আছেন, মুরব্বীরা আছেন আমাদের, তারা তাবলীগকে যেভাবে পরিচালনা করেন ওইভাবে পরিচালিত হবে। আর বাংলাদেশে আমরা দুই গ্রুপ দেখতে চাই না, কে সাদপন্থী, কে জুবাইরপন্থী, কে আলেমপন্থী, কে ওয়াসিফের পন্থী, এগুলো আমরা দেখতে চাই না। বাংলাদেশে অতীতীয় তাবলীগ এক